ফোনটা কেটে দিল। আমি তো সে কখন থেকে ওয়েট করতেছি। কই রাফিকে তো দেখা যায় না। তাহলে কি রাফি আজ আমার ছেলেকে নিয়ে আসবে না? আমার ছেলের সাথে আজ আমার দেখা হবে না। আমি আমার ছেলেকে না দেখে তো ফিরতে পারবো না। ওই তো রাফি আর আমার ছেলে, ওরা আসছে। যা বাবা, দেখা করে তাড়াতাড়ি চলে আসবে। সোনা বাবা, তুই কেমন আছিস? যেমন রেখেছে তেমনই আছি। বাবা, তুই এত শুকিয়ে গেছিস কেন? তোর বাবা কি তোকে যত্ন করে না? সে খবর নিয়ে তুমি কি করবে? আমার বাবা আমাকে খুব ভালোবাসে। অমন কথা বলিস না বাবা, আমি তোর গর্ভধারিণী মা। আমার এই গর্ভে তুই 10 মাস 10 দিন ছিলি রে বাবা। তোমার পেটে আমি ছিলাম সেটা ঠিক আছে, কিন্তু তুমি আগে আমার মা ছিলে, এখন আমি। অমন কথা বলিস না রে বাবা, আমি যে তোর গর্ভধারিণী মা, সব সময় তোর মা। তোর বাবাকে আমি তালাক দিলেও তুই আমার সন্তান, তুই কখনোই পর হবি না রে বাবা। তোমাকে আমি চিনি না, কিন্তু আমি আমার বাবাকে চিনি। বাবাই আমার মা, ওই বাবাই আমার বাবা। আয় বাবা। দেখতে দেখতে আমার ছেলের আজকে 5 বছর পূর্ণ হয়েছে। শুনুন, কোর্ট রায় দিয়েছিল 5 বছর পর্যন্ত আপনার সঙ্গে আমার ছেলেকে দেখা করানোর জন্য। আজকে আমার ছেলের 5 বছর পূর্ণ হয়েছে। আজকের পর থেকে আপনি আর কখনো আমার ছেলেকে দেখার জন্য আমাকে কল করবেন না। কেন ফোন করব না? যতবার আমার ছেলেকে দেখতে মন চাইবে আমি ততবার আপনাকে ফোন করব, আর আপনি আমার ছেলেকে নিয়ে আসবেন আমাকে দেখানোর জন্য। শুনুন, সবকিছু গায়ের জোরে হয় না। কোর্ট রায় দিয়েছিল বলে আমি আমার ছেলেকে আপনার সঙ্গে দেখা করাতে এনেছি। আজকের পর থেকে আপনি আর এ ধরনের কোনো কথা বলবেন না। আর একটু সময় আমার ছেলেকে 2 নয়ন ভরে দেখতে দিন না, আর এমন অভিমান আমার সাথে দেখাবেন না। আমি যে আমার ছেলেকে না দেখে থাকতে পারবো না। আমার ছেলেকে না দেখে আপনি থাকতে পারবেন না? আপনার এই ভালোবাসা এর আগে কই ছিল? যেদিন আমাকে আর আমার ছেলেকে রেখে পরপুরুষের হাত ধরে রাতের আধারে আপনি পালিয়ে গিয়েছিলেন। এখন এসব মায়া কান্না করে কোনো লাভ হবে না। আজকের পর থেকে আপনি আর কখনো আমাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না। আমি তো আমার মনের আবেগে এমন একটু ভুল করে ফেলেছিলাম, আপনাকে আর আমার ছেলেকে রেখে অন্যজনের হাত ধরে চলে গিয়েছিলাম। সেই সময় যখন আমার ছেলের জন্য আপনার কোনো মায়া ছিল না, তাহলে আজকে কেন আপনি এত মায়া দেখাতে এসেছেন? আমার ছেলেকে দেখার জন্য আপনি আইনের আশ্রয় নিয়েছিলেন। কোর্ট 5 বছর পর্যন্ত সময় দিয়েছিল আমার ছেলেকে আপনার সঙ্গে দেখা করানোর জন্য। আজকে আমার ছেলের 5 বছর পূর্ণ হয়েছে। আজকের পর থেকে আপনি আর কখনো আমাকে আমার ছেলের সঙ্গে দেখা করানোর কথা বলবেন না। দেখুন, আমি শুধু ছেলেকে দেখার জন্যই রোজ আপনাকে এখানে আসতে বলি না। তাহলে তাহলে কেন আসতে বলেন? আপনাকেও একটা নজর দেখার জন্য আমি রোজ আপনাকে এখানে ডাকি, যে আমি আমার ছেলেকে দেখব। আচ্ছা, আপনি আমাকে দেখার জন্য রোজ আমার ছেলেকে নিয়ে এখানে আসতে বলেন? আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলে কিছু আছে? আমার তো মনে হয় না। আপনার যদি লজ্জা শরম থাকতো তাহলে আপনি এ ধরনের কাজ করতে পারতেন না। দেখুন, পরের প্রলোভনে পড়ে আমি এমন কাজ করেছি, আপনাকে তালাক দিয়েছি।
আমি যার সঙ্গে চলে গিয়েছিলাম সেও আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার এই জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন আমার কি হবে বলুন? আপনার কি হবে সেটা আপনাকেই ভাবতে হবে। আপনার মতো চরিত্রহীন মেয়েকে নিয়ে ভাবার সময় আমার নাই। আমার আপনার সঙ্গে কথা বলতে ঘৃণা করছে। আমি কখনোই ভাবি নাই আমাকে আর আমার ছেলেকে রেখে আপনি এভাবে পরপুরুষের হাত ধরে চলে যাবেন। আপনার মতো চরিত্রহীন মেয়েকে যে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, এটাই আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল। চল বাবা। শুনুন, শুনুন না, শুনুন না, রাফি আমার কথা না শুনে চলে গেল। তাহলে কি আমি আর রাফির ঘর করতে পারবো না? এখন আমার কি হবে? আমি কেন না শুনে না বুঝে এমন একটা কাজ করলাম? আমি এখন না পারছি নিজের বাবার সামনে মুখ দেখাতে। আমার জন্য আমার মাটাও মারা গেল। পাড়া প্রতিবেশীর সামনেও নিজেকে দাঁড় করাতে পারছি না। আবার নিজের ছেলের সামনেও একজন ভালো মা হয়ে দাঁড়াতে পারছি না। এখন আমি কি করব? না না, যেভাবেই হোক রাফিকে বুঝিয়ে ওর সাথে আবার আমার নতুন করে সংসার শুরু করতেই হবে। কিরে মা, কানতে কানতে আসছিস যে, কি হয়েছে তোর? আমার সবকিছু শেষ হয়ে গেল বাবা। আবার নতুন করে কি শেষ হয়ে গেল? বাবা, কোর্ট থেকে রায় দিছিল 5 বছর পর্যন্ত আমি আমার ছেলেকে দেখতে পাবো। আজকে 5 বছর পূরণ হয়ে গেল। ওর বাবা বলেছে ওকে আর দেখাতে আনবে না। আমি এখন কি নিয়ে বাঁচবো বাবা? মারে, এমন কাজ তুই কেমন করে করতে পারলি? তোর নিজের সুখের সংসার ছেড়ে একটি পর পুরুষের হাত ধরে তুই চলে গেলি। তুই তো তোর নিজের মান সম্মান খোয়ালি। তুই আমাকেও এই সমাজের কাছে হেয় প্রতিপন্ন করলি। আমি মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। তোর এই শোকে তোর মা স্ট্রোক করেও মারা গেল। এখন আমি কি করি বলতো? এই সব কিছু আমার দোষ বাবা। তাছাড়া কেনই বা আমি যাকে ভালোবেসে বিয়ে করলাম তাকে রেখে অন্য একটা পুরুষের হাত ধরে রাতের আধারে পালাবো বলো? মারে, তুই আমার মেয়ে হয়ে এমন কাজ করবি আমি কখনো ভাবতেও পারিনি। বাবা, আমি তো তোমাকে বলছি আমি ভুল করেছি। এখন আমি এই ভুলের মাসুল কিভাবে দেব? আমি আমার সন্তানকে না দেখে থাকতে পারবো না বাবা। তুমি যেভাবেই হোক আমার সন্তানকে দেখার ব্যবস্থা করে দাও। শোন মা, আমি যে এই বিষয়ে রাফির সাথে কথা বলবো সেই মুখটা তুই আমার রাখিস নাই। তুই রাফিকে তালাক দিয়েছিস। আমি কিভাবে এখন রাফির সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো? বাবা, যেমন করেই হোক তুমি আমার সন্তানকে দেখার ব্যবস্থা করে দাও। তা না হলে আমি যে মরে যাব। আমি আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। মারে, দেখি কি করা যায়। তবে তুই রাফির বাড়ির আশপাশে একটু ঘোরাঘুরি কর, তাহলে হয়তো তোর সন্তানকে দেখতে পাবি। এছাড়া তো আমি আর কোনো পথ দেখছি না রে মা। ঠিক আছে বাবা, আমি রাফির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করব। তবে বাবা, তুমি একটু রাফির সঙ্গে কথা বলে দেখো না কোনো ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে রে মা, তুই কান্নাকাটি করিস না। আমি বিষয়টা নিয়ে দেখছি কি করা যায়। আমি একটু বাজার থেকে আসি। আমি আমার নিজের দোষে নিজের জীবনটা নষ্ট করে ফেললাম। আর
ওই জানোয়ারটা আমার জীবন নিয়ে খেললো, আর আমি ওর শয়তানি না বুঝে আগুনে ঝাঁপ দিলাম। এখন আমার এই কুল ও কুল দুকুলি হারালাম। আপনি কে? আমাকে ছাড়ুন। বাবা, আমি তোর মা, আমি তোর মা রে বাবা। না, আপনি আমার মা নন। অমন কথা বলতে হয় না রে বাবা, আমি তোর মা। আমার মা বেঁচে নেই, মরে গিয়েছে। অমন কথা বলতে নেই রে বাবা। এই যে দেখ, তোকে দেখার জন্য সব লজ্জা শরম ত্যাগ করে তোর বাবার বাড়িতে এসেছি। তুই যে আমার সবকিছু বাবা, তুই যে আমার নয়নের মণি। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, বাবা দেখলে বকা দিবে। তোর বাবা বকা দিলে দেবে, তাতে আমার কিছু যায় আসে না। তুই শুধু আমাকে একটিবার মা বলে ডাক রে বাবা। তোর মুখে মা ডাক দিয়ে আমি কতদিন শুনি না, একটিবার মা বলে ডাক। আমি তোমাকে মা বলে ডাকবো না। এই তুমি কে? আমাকে দেখে এভাবে আঁচল দিয়ে মুখ ঢাকলে যে? আর আমার ছেলের সঙ্গে কি তোমার? দেখি, এদিকে তাকাও তো, তোমার মুখ দেখি। আঁচল সরাও। আমি আমার সন্তানকে দেখতে এসেছি, ওকে না দেখে যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? তোমার সাহস হয় কি করে তুমি আমার বাড়িতে চলে এসেছো? অমন করে বলবেন না, আমি আমার সন্তানকে দেখেই চলে যাব। ওকে দেখার জন্য যে আমার এই বুকটার ভেতর সারাক্ষণ ছটফট করে, আমি সেজন্য বাধ্য হয়ে আপনার বাড়িতে চলে এসেছি। দেখা হয়েছে, এখন আপনি দয়া করে এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ করুন, তা না হলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দিব। দেখুন, অমন করে আর বলবেন না, আপনার কথা আমি যে সইতে পারছি না। আমার কথা সইবে কেমন করে? আমার কথা সইবার ক্ষমতা কি তুমি রেখেছো? রাখো নাই। তুমি একটা চরিত্রহীন মেয়ে, তোমার সাথে কথা বললে আমার পাপ হবে। তুমি চলে যাও এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি চরিত্রহীনা। যদি তাই না হতাম, তাহলে আপনাকে আর আমার ছেলেকে রেখে রাতের আধারে অন্য একটা পরপুরুষের সঙ্গে চলে যেতে পারতাম না। তোমার ইচ্ছে হয়েছিল তাই তুমি এসব করেছো। তোমার ভালোর জন্য তুমি আমাকে আর আমার সন্তানকে রেখে পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিলে। তাহলে আজ কেন আবার এসেছো? ফার্দার যেন তোমাকে আমি আমার বাড়ির আঙিনায় না দেখি। চলে যাও বলছি, বেয়াদব কোথাকার। আপনি আমাকে যতই গালাগালি করেন না কেন, আমি রোজ আমার সন্তানকে একবারের জন্য হলেও দেখতে আসবো, আর এটাই আপনার কাছে আমার অনুরোধ। তাই রোজ তোমার সঙ্গে আমার সন্তানকে দেখা করাতে হবে? কোন অধিকারে দেখা করাতে হবে? নষ্টা মেয়ে কোথাকার, তোমাকে যেন আমার বাড়ির ত্রিসীমানায় আমি আর না দেখি। যাবেন না, শুনুন, আমার সন্তানটাকে আমাকে দুই নয়ন ভরে দেখতে দিন। ওকে মন ভরে না দেখলে যে আমি পাগল হয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কোথায় গেছিলে বাবা? এই তো বাজারে। তোমার ছেলে কেমন আছে? আপনাদের দোয়ায় ভালো আছে। দেখো বাবা রাফি, তোমাকে একটা কথা বলতে চাই। বলেন, কি বলতে চান? দেখো বাবা, কথাটা যে কি করে বলি, ভুল তো মানুষই করে, তাই না? আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি কি বলতে চাইছেন। মেয়েটা আমার দিন রাত সব সময় কান্নাকাটি করে, শুধুমাত্র ওই ছেলেটাকে দেখার জন্য। এখন এসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আর আপনি কি জানেন আপনার মেয়ে আমার বাড়ির উঠানে গিয়েছিল? সে কোন অধিকারে আমার বাড়িতে গিয়েছিল? আমি সবই জানি,
কিন্তু কি করে আমি এই মেয়েটাকে যে বারণ করি? তবে আপনি যাই বলেন, আপনার মেয়ের এ ধরনের কাজ করা একদম ঠিক হয় নাই। কি করে যে বলি বাবা, মেয়েটাকে আমি কোনো মতেই সান্ত্বনা দিতে পারছি না। মেয়েটা শুধু কান্নাকাটি করছে তোমার ছেলেটার জন্য। যত জ্বালা হয়েছে বাবা আমার। শুনুন, আর যদি কখনো আপনার ওই নষ্টা মেয়েকে আমার বাড়ির ত্রিসীমানায় দেখেছি, তাহলে কিন্তু খবর আছে বলে দিচ্ছি। আপনার ওই নষ্টা মেয়ে যদি আর কখনো আমার বাড়িতে যায়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কথাটা আপনার মেয়েকে বলে দেবেন। বাবা রাফি, এখন আমি কি করব? মেয়েটাকে আমি কি সান্ত্বনা দিব? যাই দেখি মেয়েটা আমার একা বাড়িতে কি করছে। আমি আর কত কষ্ট করব আমার সন্তানের জন্য? আমি কি আমার সন্তানের দেখা আর পাবো না? আমার জীবনটা কি নষ্ট হয়ে যাবে এই ক্ষণিকের ভুলের জন্য? আমি কি এই দুনিয়াতে এই ভুলের ক্ষমা পাবো না? বাবা, রাফির সঙ্গে কি তোমার দেখা হয়েছিল? দেখা হয়েছিল রে মা। বাবা, রাফি কি বলছে তোমাকে? রাফি বলেছে তুই যেন আর ওর বাড়িতে না যাস। ওর সন্তানকে দেখার জন্য তোকে যেতে মানা করেছে। না বাবা, না, আমি আমার সন্তানকে না দেখে থাকতে পারবো না। আমি যাব আমার সন্তানকে দেখতে। এতে যদি রাফি আমাকে মেরেও ফেলে, তারপরেও যাব। দেখ মা, আমি তোকে বলি তুই আর ওই রাফিদের বাড়িতে যাসনি। লোকজন দেখলে তোকেও খারাপ বলবে, আমাকেও খারাপ বলবে। লোকে যা বলে বলুক বাবা, এমনিতেই কলঙ্কের বোঝা নিয়ে আমি ঘুরছি। আমি আর কলঙ্ককে ভয় পাই না। যেমন করেই হোক, আমি আমার সন্তানকে আমার কাছে এবার নিয়ে আসবই। আমি দেখবো এবার কে আমাকে বাধা দেয়। কোন অধিকারে তুই তোর ছেলেকে আনতে যাবি? ও ছেলে তো আর তোর নাই রে মা। তুই পরপুরুষের হাত ধরে চলে গেছিস, এখন বলছিস ওই ছেলেকে আমি আনতে যাব? ও ছেলে তো তোর না রে মা। বাবা, ভুল তো মানুষই করে, আর আমি তো স্বীকার করছি যে আমি ভুল করেছি। তাহলে কি আমি আমার এই ভুলের ক্ষমা পাবো না? আর যদি আমি ভুলের ক্ষমা না পাই, তাহলে আমি আমার এই জীবন আর রাখবো না। শোন রে মা, সব ভুল সবাই মেনে নিতে পারে না। তুই যে ভুল করেছিস, এই ভুলের ক্ষমা হয় না রে মা, ক্ষমা হয় না। বাবা, আজ আমি শেষবারের মতো রাফির কাছে যাব, গিয়ে ওর কাছে ক্ষমা চাইবো। দেখি রাফি আমাকে ক্ষমা করে কিনা। আর যদি রাফি আমাকে ক্ষমা না করে, তাহলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। মালা, মালা, যাসনি রে মা। মেয়েটা আমার পাগল হয়ে গেছে। দেখি যাই মেয়েটা আমার কি করতে কি করে বসে। আপনি আজকে আমার বাড়ির ভেতরে ঢুকে গেছেন? আমার বাড়ির ভেতরে ঢোকার সাহস হলো কি করে আপনার? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি আমার ছেলেকে নিতে এসেছি। আপনি দয়া করে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। আপনার ছেলে মানে? এই দেখুন, আপনার মতো অসতী নারীকে দেখে আমার এই মাসুম ছেলেটাও না ঘৃণায় আপনার উপাস থেকে আমার কাছে চলে এসছে। আমার এই ছেলেটাও আপনাকে কি পরিমাণে ঘৃণা করে আপনি বুঝতে পারছেন না। বাবা, আমার কাছে আয় বাবা। আমি ভুল করেছি, তোদেরকে রেখে অন্য একটা মানুষের হাত ধরে চলে গিয়ে। বাবা,
ওনাকে বার করে দাও বাড়ি থেকে। ওনাকে দেখে আমার খুব ভয় করছে। আমাকে দেখে ভয় পাস না রে বাবা, আমি যে তোর মা রে বাবা। খবরদার, ওই মা নাম আপনার এই নোংরা মুখে আপনি উচ্চারণ করবেন না। আপনার মতো চরিত্রহীন নারীর মুখে ওই মা নাম শোভা পায় না। আমার ভুলের জন্য আপনার কাছে আমি 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে মাফ করে দেন। আপনাকে আমি ক্ষমা করে দেব, আপনি ভাবলেন কেমন করে? আপনার মতো চরিত্রহীন মেয়েকে ক্ষমা করলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। যান, আমাদের বাপ ছেলেকে একা করে যে পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিলেন তার কাছে গিয়ে তার সাথে সংসার করেন। যান। দেখেন, ভুল তো মানুষই করে। আমি তো আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আপনি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেন। আপনি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাহলে কেন আমাকে ক্ষমা করতে পারছেন না? আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমনটা করব না। যে মেয়ে নিজের স্বামীকে রেখে রাতের আধারে পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে, এই মাসুম বাচ্চাটার কথাও যার একটাবার মনে হয় নাই, তার মতো মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি যে অনেক বড় পাপ কাজ করে ফেলেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। আপনার মতো চরিত্রহীন মেয়েদের জন্য এসব মাসুম বাচ্চারা বড় হলে তাদের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে। পরপুরুষকে দেখলেই আপনাদের মাথা নষ্ট হয়ে যায়। তখন স্বামী সন্তানের কথা কিছুই আপনারা ভাবেন না, তাদের হাত ধরে রাতের আধারে আপনারা চলে যান। এটাই আপনাদের চরিত্র। আপনার কাছে আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। আপনি আমাকে দয়া করে মেনে নিন। শুনুন, একটা কথা বলি, কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি আপনাদের মতো চরিত্রহীন নারীরাও কখনো ভালো হয় না। আপনাদেরকে যতই ভালোবাসা দেওয়া হোক না কেন, সুযোগ পেলেই আপনারা আবার এই ধরনের কাজ করে বসবেন। ওই যে কথায় বলে, 12 ঘাটের পানি খাওয়া নারী কখনো ভালো হয় না, বিষয়টা ওই রকম। তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, আর কখন আসবেন আমাদের বাড়িতে? দেখেছেন, একটা মাসুম বাচ্চাও আপনাকে দেখে ঘৃণা করছে। ও আপনার পেটে জন্ম নিয়েও আপনাকে মা বলে ডাকতে ঘৃণা করছে। আপনি একটা চরিত্রহীন, আপনি নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়ের আমার বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যান, বের হয়ে যান বলছি। আমার এই জীবন রেখে কি লাভ? আমার নিজের সন্তান আমার এই কুকর্মের জন্য আমাকে মা ডাকতে ঘৃণা করছে। আসলে আমি একটা অসতী নারী। হ্যাঁ, আপনি অসতী, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনারা কেউ আমার মতো এমন খারাপ কাজ করবেন না, নয়তো আমার মতো অসতী নামে পরিচিতি লাভ করবেন।